পুলিশ যাচ্ছে, দেখো এই দেখো হেলমেট নেই। হেলমেট কো হেলমেট? হ্যাঁ হ্যাঁ, তা আমরা যখন পরে থাকি না তখন তো হেলমেট ছাড়া কেস দাও, তোমাদের কেস হবে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেস হবে তো। ও দাঁড়াও 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 দাঁড়াও, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে কেন 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 আমরা যাবো কেন? যাবো কেন? এই দেখো পুলিশ পালাচ্ছে, দেখো পুলিশ পালাচ্ছে, দেখো এরকম পুলিশের গাড়ি, এই দেখো নাম্বার প্লেট, এই দেখো এরা হেলমেট ছাড়া এরকম দৌড়ে বেড়াচ্ছে, আর আমাদের একদিনও ছাড়ে না। আমাদের দাঁড়াবে তো, দাঁড়াবে তো, দাঁড়াবে তো। হেলমেট হেলমেট ছাড়া কেস হবে না? হ্যাঁ, তা আমাদের যখন হেলমেট থাকে না তখন তো আমরা কেস খাই। হ্যাঁ, আমরা হ্যাঁ, আমি একদিন শোনো, আমি একদিন হসপিটাল। কেন 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 তুমি ক্যামেরায় হাত দিচ্ছ কিসের জন্য? ক্যামেরায় হাত দিচ্ছ কেন? আমরা যখন যাই, এ দাদা এদিকে আসো, এদিকে আসো। আমরা যখন যাই তখন কি হয়? তখন আমাদের থানায় বন্দি হতে হয়। কিসের জন্য যাব? কিসের জন্য যাব? কিসের জন্য যাব? কিসের জন্য যাব? আমি একদিন হসপিটালে যাচ্ছি, আমাকে দাঁড় করে কেস দিয়েছে। তোমাদের কেস নেই? তোমাদের জন্য ল কি আলাদা? তোমাদের জন্য ল আলাদা? হ্যাঁ, হ্যাঁ। তার জন্য আমি যদি একটা সিভিলিয়ান হতাম, আমি যদি পেছনে বসে যেতাম, তাহলে আমার কি কেস হতো? আমাকে তো ধরে তো কেস দিত। মানে পুলিশের জন্য অন্য নিয়ম। ভিডিও দেখলেন, সাধারণ একজন বাইক চালক সকাল সকাল তিনি জিজ্ঞাসা করছেন, দেখুন পুলিশ যাচ্ছে, হেলমেট নেই। পুলিশকে জিজ্ঞাসা করলে সে বলছে যে সকাল সকাল এরকম করো না, যাও। এবং তারপরে যখন জিজ্ঞাসা করা যাচ্ছে যে আমরা যখন এভাবে চলি তখন তো আমাদেরকে কেস দেওয়া হয়, আমাদেরকে কি করা হয়? কেস দেওয়া হয়। তো তোমাদের কেস হবে না? দাঁড়াও। তো পুলিশ বলছে যে সকাল সকাল তুমি যাও, কেন এরকম করছো? ভাবুন এবার। আবার বলছে সে নাকি পরীক্ষার ডিউটিতে যাচ্ছে, যার জন্যে হেলমেট দরকার নেই। তো কি বলবে? কিন্তু এই বাইক চালক দেখলেন যে কেমন করে পিছু ধাওয়া করে পুলিশকে ধরলেন। কারণ পুলিশকে যখন বলা হচ্ছে হেলমেট নেই কেন, তোমার কেস হবে, পুলিশ কিন্তু রীতিমতো পালাচ্ছে সেখান থেকে। তো কি বুঝলেন সাধারণ বাইক চালক কেন পুলিশকে তাড়া করে ধরছেন, কেনই বা জবাবদিহি করছেন? কারণ তিনি বলছেন যে আমরা যখন এরকম করে রাস্তাঘাটে চলি তখন আমাদেরকে কোনো ছাড় দেওয়া হয় না। সত্যি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার বলছেন ট্রাফিক গার্ডদের যে মানবিক হয়ে কাজ করতে, কিন্তু তারপরেও আমরা দেখছি একাধিক পুলিশ কর্মী বা ট্রাফিক গার্ড তারা এই বাইক চালকদের কি করে হেনস্থা করছেন, চার চাকা লরি চালকদের তাদের কি করে হেনস্থা করছেন। কিছু পুলিশ কর্মী তো ডাইরেক্ট পয়সাও নিচ্ছেন। তো সেগুলো ভিডিও ভাইরাল হচ্ছে। আবার এইখানে যেটা দেখলাম যে সকাল সকাল পুলিশের বাইকে পিছনে থাকা পুলিশের তার কিন্তু হেলমেট নেই, সেটাই ধরে ফেললেন একজন বাইক চালক। এবং তিনি বলছেন যে তিনিও একবার এই হসপিটালে যাচ্ছিলেন, ওনাকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। এ কথা কতটা সত্য আমরা সকলেই জানি। কেন বলুন তো? কারণ আমরা অনেক সময়, আমি নিজেও ভুক্তভোগী, যে আপনি হসপিটালে যাচ্ছেন, ইমার্জেন্সি কোনো কেস আছে বা আপনাকে যেতেই হবে, সেই সময় হয়তো বাইক ভুল করে রেখে এসছেন, কিন্তু সেই কথাটুকু সেই ডাক্তারে যদি প্রেসক্রিপশন দেখানো হয় যে আমি এই জন্য যাচ্ছি, তারপরেও দেখবেন খুব কম পুলিশ কর্মী আছেন যারা আপনাদের ছেড়ে দেবেন। কিন্তু আমি ছেড়ে দেওয়ার কাউকে দেখিনি, আমি ধরে কেস দেওয়ারই ব্যাপারটা বেশি দেখেছি। কাজেই এই বাইক চালকরা বা বাংলার সাধারণ মানুষ অনেক কিন্তু ক্ষিপ্ত, যার ফলেই কিন্তু এখন রিয়াকশন দেখা যাচ্ছে। কি রিয়াকশন? যে যখনই কোনো বাইক চালক, গাড়ি চালক, বিশেষ করে লরি চালকরাও সোশ্যাল মিডিয়ায় মোবাইলটাকে হাতিয়ার করে তারা কিন্তু ভিডিও বানাচ্ছেন। এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এই ধরনের যারা বাইকে বেরাচ্ছেন পুলিশকর্মীরা, যারা
হেলমেট পরেননি তাদেরকে কিন্তু সাধারণ বাইক চালক, লরি চালক, গাড়ি চালক তারা কিন্তু ধরে আটকাচ্ছেন এবং জবাবদিহি করছেন। বাংলার মানুষ, লরি চালক সকলেই যারা ভুক্তভোগী তারা কিন্তু সচেতন হয়েছেন, তারা প্রশ্ন করছেন। কিন্তু সাধারণ মানুষ সচেতন হয়ে প্রশ্ন করছেন, কিন্তু আমার প্রশ্ন এখানে যে আমাদের রাজ্যের যে প্রশাসন তারা কি ঘুমিয়ে আছেন? বা রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি যখন ভোট আসে তখন তিনি অনেক সময় বলে থাকেন এই ট্রাফিক ব্যবস্থা নিয়েও, তখন কিন্তু শোনা যায় যে হ্যাঁ পুলিশদের মানবিক হয়ে কাজ করতে বলেন, যেখানে সেখানে যাকে তাকে ধরে অযথা ফাইন করা যাবে না, মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে তিনি কি দরকারে বেরিয়েছেন বা হেলমেট পরা কতটা জরুরি সেটা নিয়ে সচেতনতা তৈরি করুন। অনেক সময় আমরা দেখি যে ট্রাফিক গার্ডরা বা বাংলার পুলিশ তারা কিন্তু সচেতনাও করছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অমানবিকভাবে কিছু ট্রাফিক গার্ড, কিছু পুলিশ কর্মী শুধু এই ধান্দায় থাকেন কি করে কেস দেওয়া যায়, বা তাদের কেস দেওয়ার প্রবণতা দেখে মানে মানুষকে ধরে ধরে কেস দেওয়ার যে একটা উদ্যোগ সেটা দেখে মনে হয় এই কিছু ট্রাফিক গার্ডদের হয়তো তাদের উপর মহল থেকে হোক বা কোথা থেকে হোক তাদেরকে হয়তো চাপ দেওয়া হয় যে আপনাকে বা আপনার এরিয়া থেকে এতটা কেস দিতেই হবে। যার ফলেই আমার মনে হয় ব্যক্তিগত মত যে ওনারা মরিয়া হয়ে মানে আপনি কি করছেন, কি দরকারে যাচ্ছেন বা আপনি কি অসুবিধায় আছেন সেটা জেনেও না জানার ভান করে আপনাকে মানে কেস দিতেই হবে, এরকম ধরনের একটা প্রবণতা। কি কারণ সঠিকভাবে জানা নেই, তবে এটা তো বাস্তব যে আমরা অনেক সময় দেখেছি যে আপনি কি বিপদে আছেন সেটা বলার পরেও আপনাকে কেস দেওয়া হচ্ছে, এবং সেই ট্রাফিক গার্ডের উদ্যোগ দেখে, কেস দেওয়ার উদ্যোগ দেখে আপাতত এটাই মনে হয়। তা না হলে তিনি চালানো করছেন অনলাইনে, তাহলে কেস দেওয়ার উদ্যোগ এত কেন হবে? হয়তো তাকে উপর থেকেই চাপ দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায়, তবে এটা খুবই কম, যে কিছু ট্রাফিক গার্ড আছেন যে তিনি বুঝেন এবং বুঝিয়ে বলে ছেড়ে দেন, তবে এটা খুব কম, মানে নেই বলবো না, খুবই কম। কিন্তু কি কারণ? তো কাজেই বাংলার সাধারণ মানুষ কিন্তু এখন সজাগ সচেতন হচ্ছেন, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করছেন, এবং আপনারাও এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।